আন্তরিক কৃতজ্ঞতা। বিপিএল আর মাত্র দুদিনের অপেক্ষা, 11th এডিশনের পর্দা উঠবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, এবারের বিপিএল আসলে কম্পিটিশন করতে পারে চ্যাম্পিয়ন হবার দাবিদার এরকম যে দু তিনটা দল রয়েছে, তাদের মধ্যে এই মুহূর্তে সম্ভাবনায় এক্সাইটমেন্টে সবচেয়ে বেশি এগিয়ে থাকা দল ডেফিনেটলি নট ফরচুন বরিশাল। আই উড লাইক টু সে দ্য নেম অফ রংপুর রাইডার্স। কেন? বাংলাদেশের যদি মিনি ন্যাশনাল টিম কল্পনা করি, সেটা ফরচুন বরিশাল। এটা নিয়ে কোনো ধরনের আলোচনা করার, ডিবেট করার, যুক্তি দেওয়ার সুযোগ নেই। বাট রংপুর রাইডার্স ইজ আ টিম, যেই টিমটা এই মুহূর্তে অদ্ভুত ধরনের একটা কনফিডেন্সের জায়গায় রয়েছে। আপনি যে কোনো একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতেই পারেন, পিছিয়ে থেকে কামব্যাক করতেই পারেন। দ্য এক্সপেরিয়েন্স দিস টিম হ্যাড অন 6th ডিসেম্বর, যেদিন তারা আসলে চ্যাম্পিয়ন হলো গ্লোবাল সুপার লিগ টি20-তে। বিশ্ব চ্যাম্পিয়ন টি20, যদি বিশ্ব চ্যাম্পিয়ন কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের টিমকে বলা হয়, দ্যাট টিম ইজ আওয়ার রংপুর রাইডার্স। আনবিলিভেবলি দে ডিড ইট। সবচেয়ে বড় ব্যাপার যেটা, দ্য ওয়ে দে প্লেড দ্যাট টুর্নামেন্ট। শুরুর দিকে তাদের যাবারই কথা ছিল না। ফরচুন বরিশাল, দে হ্যাড দ্য ইনভাইটেশন, দে রিফিউজ টু গো। রংপুর রাইডার্স দে ডিসাইডেড। তারা সেখানটায় গেল, ক্যারিবিয়ানে গিয়ে, গায়ানাতে গিয়ে প্রথম দুটা ম্যাচে কম্পিটিশন করে জিততে পারলো না। শেষ পর্যন্ত সেই দলটা ফাইনালে চলে গেল। ফাইনালে সেই দলের 11 হচ্ছে না। বাংলাদেশ দল একই সময় অলমোস্ট সেম টাইমিং এ সেন্ট কিটসে ওয়ানডে খেলবে এবং সেই ক্রিকেটারদেরকে ট্রাভেল করাতে হবে। রংপুর রাইডার্সের টিমে থাকা ক্রিকেটার সৌম্য সরকাররা, রিশাদ হোসেনরা রংপুরের হয়ে খেলবেন নাকি ন্যাশনাল টিমের হয়ে খেলবেন, এই দোলাচল রংপুর মাঠে নামার 2 ঘন্টা আগেও ছিল। ফাইনালি দে গট দ্য ক্লিয়ারেন্স টু প্লে ফর রংপুর, এন্ড রংপুর দে মেড দ্য হিস্ট্রি অন ফেভার অফ বাংলাদেশ। বাংলাদেশ গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের মাধ্যমে, এবং সেই দলটাই, অলমোস্ট সেই দলটাই এবারের বিপিএল এ কম্পিট করতে নামছে আর 2-3 দিন পর। আপনি কি বলবেন তাহলে বলেন? রংপুর রাইডার্স, দ্য কনফিডেন্স দে হ্যাড ফ্রম দ্য গ্লোবাল সুপার লিগ, আমার কাছে মনে হয় যে এরকম বুস্ট আপ হবার জন্য কম্পোনেন্ট, এলিমেন্টস অন্য দলগুলো এখন পর্যন্ত পায় নাই। ইন্টারেস্টিং কিছু পার্ট রয়েছে। যখন তারা ড্রাফটের টেবিলে গেল, সেই সময়ে তাদের যে ক্যালকুলেশনস ছিল, আমার কাছে মনে হয় সময় যত গড়িয়েছে সেই ক্যালকুলেশনস গুলো আরো বেশি আমার কাছে মনে হয় ইফেক্টিভ প্রমাণিত হয়েছে। আমরা যদি গ্লোবাল সুপার লিগে চলে যাই, সৌম্য সরকার বিয়ন্ড এক্সপেকটেশনস, মোর দ্যান এক্সপেকটেশনস, দ্য ওয়ে হি ডিড, দ্য ওয়ে হি লিড রংপুর টু উইন দ্য ট্রফি, এক কথায় অসাধারণ। টুর্নামেন্টে হাইয়েস্ট রান স্কোরার ছিলেন, টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিলেন। ফাইনালে তার যে অলমোস্ট 90 রানসের সেই নক পুরো ম্যাচ থেকে প্রতিপক্ষকে বের করে দেয়। সৌম্য সরকার, যার ইনক্লুশন ইন দ্য ন্যাশনাল টিম নিয়ে এত আলোচনা হয়েছে, সেই তিনি এখন অন্যদের থেকে কনসিস্টেন্ট। হোয়াট উইল ইউ সে অ্যাবাউট শেখ মাহেদী? বাংলাদেশ দল ক্যারিবিয়ানে গিয়ে যে সিরিজ জিতলো টি20, অবিস্মরণীয় জয়। বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়নদেরকে বাংলাদেশ হারিয়ে দিল। সেই শেখ মাহেদী হাসান রংপুরের ক্রিকেটার, এবং ডেফিনেটলি আপকামিং বিপিএল এ তিনি যে কিপটে বোলার, ইফেক্টিভ বোলার, ফার্স্ট ও সেকেন্ড ওভারই তাকে নুরুল হাসান সোহান বল তুলে দেবে, চোখ বন্ধ করে এই বাজি রাখতে পারেন। ডেফিনেটলি তিনি কি করতে পারেন সেটা আমার কাছে মনে হয় যে আমার থেকেও আপনারা খুব ভালোভাবে জানেন। নুরুল হাসান সোহান, অনেকে অনেক সমালোচনা করেন এই ছেলেটার, বাট দ্য রিয়েল ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। খুলনা দল, এটাও একটা মিনি ন্যাশনাল টিম, সবশেষ এনসিএল টি20-তে সেখানকার ক্যাপ্টেন, রংপুরের ক্যাপ্টেন, অ্যান্ড বাংলাদেশ গ্লোবাল সুপার লিগে প্রথমবারের মতো, হয়তো এটা শেষবারও হতে পারে, যে জয়ের স্বাদ পেল, চ্যাম্পিয়নশিপের স্বাদ পেল, নুরুল হাসান সোহান, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন। ইন্টারেস্টিং পার্ট কি জানেন? আরো কিছু ক্রিকেটারের কথা আমি আপনাদের সাথে বলবো, কিন্তু তার আগে এই দলে কোচিং প্যানেলটাকেও আপনাকে রেট করতে হবে। মিকি আর্থার, আমার কাছে মনে হয় নামটাই আসলে তার ডেসক্রিপশন। মোহাম্মদ আশরাফুল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করবেন। মোহাম্মদ রফিক স্পিনিং ডিপার্টমেন্টকে সামলাবেন। এর বাইরে ক্রিকেটারদের কথা যদি বলি, ফরেন রিক্রুটসের কথা যদি বলি, সেখানটাও বড় চমক রয়েছে। কারা তারা? অ্যালেক্স হেলসকে নিয়ে বিশাল টানাটানি,
চুইংগামের মতো শেষ পর্যন্ত ছিঁড়ে গেল, কে নেবে? এবং সেখানটায় আমরা দেখেছি কিছু ভুলভাল পোস্টও করেছিল অন্য দলগুলো, বাট ফাইনালি হেলস ইজ গোয়িং টু প্লে ফর রংপুর। অ্যালেক্স হেলসের মতো একজন ক্রিকেটার যে কোনো দলে থাকা বিশাল কনফিডেন্সের ব্যাপার, একই সাথে দ্য এক্সপেরিয়েন্স হি হ্যাজ অ্যান্ড হি উইল শেয়ার উইথ দ্য টিমমেটস, আমার কাছে মনে হয় ইট উইল বি আ হিউজ পজিটিভিটি ফর রংপুর রাইডার্স। আবার যদি আমরা খেয়াল করে দেখি, শুধু হেলস না, খুশদিল শাকিনেও অনেক টানাটানি হয়েছে। অ্যান্ড অ্যাজ পার আই হ্যাভ দ্য আইডিয়া যে এখানটায় ফরচুন বরিশাল এন্ড রংপুর রাইডার্স এর একটা মোটামুটি ডিবেট ছিল, আলোচনা ছিল, ডিসকাশন ছিল। ফাইনালি ফর হোম খুশদিল উইল প্লে ইন দ্য আপকামিং বিপিএল। রংপুর রাইডার্স, দে হ্যাভ এনশোর্ড দ্যাট খুশদিল উইল প্লে ফর দেয়ার টিম। ক্যাম্পার ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দিস টিম। শুধু তাই না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্ডার-19 টিমের যে ক্রিকেটার যারা রয়েছেন, প্রত্যেক দলকে একটা দারুণ সুযোগ দিয়েছে। সেই সুযোগটা হচ্ছে যে প্রত্যেকটা দল তারা চাইলে অন্তত একজন করে আন্ডার-19 ক্রিকেটারকে বিপিএল এ তাদের হয়ে খেলাতে পারবে। রংপুর তারা আজিজুল হাকিম তামিমকে দলে ফিরিয়েছে, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন 19 লেভেলে, এবং বাংলাদেশের যে দলটা এশিয়া কাপ জয়ের ক্ষেত্রে বিশাল একটা কি বলবো যে সাকসেস দেখিয়েছে, সেই দলের হয়ে যারা রানস করেছে, সেই দলকে সামনে এগুনের ক্ষেত্রে আসলে যারা ভূমিকা রেখেছে, তামিম ইজ ওয়ান অফ দেম। এই দলে বোলিং অ্যাটাকে যদি দেখি, নাহিদ রানা স্পিড স্টার, ডেফিনেটলি স্পিড গানের দিকে আমাদের সবার চোখ থাকবে। হাউ ফাস্ট হি ক্যান বোল, 150 প্লাস 145 ইন এভারেজ, এটা তো হবেই। 24টা বল করতে হবে, এর বেশি টেনশন নেই ওয়াইড আর নো করলে, না করলে। সো নাহিদ রানা ইজ গোয়িং টু প্লে ফর রংপুর। কামরুল ইসলাম রাব্বি, আপনি এভারেজ মিডিওকার বোলার ধরতেই পারেন, বাট লোকাল টুর্নামেন্টে এনসিএল টি20 দেখিয়েছেন, এবং একই সাথে ইজ গোয়িং টু ডু সামথিং স্পেশাল দ্য আপকামিং বিপিএল। আই ক্যান এক্সপেক্ট। মোহাম্মদ সাইফুদ্দিন অনেক বড় নাম না, লাস্ট এডিশনে বরিশালকে শিরোপা জেতানোর পথে, ইভেন শুরুর দিকে বরিশাল যখন 2-3টা ম্যাচ টানা হেরেছে, সেই কুফা থেকে বের করার পথে আসলে যে কজন ক্রিকেটার প্লেড ক্লিনিক্যাল রোল, মোহাম্মদ সাইফুদ্দিন was one of them and is going to play for Rangpur in the upcoming BPL. So many favorite cricketers we have in Rangpur squad, এবং আমার কাছে মনে হয় যেই ক্রিকেটাররা যে কোনো ম্যাচের ফল বদলে দিতে যথেষ্ট ইফেক্টিভ। ইন্টারেস্টিং পার্ট কি আপনারা জানেন? রংপুরকে নিয়ে সাম্প্রতিক সময়ের আলোচনা যেটা হয়েছে, সেটা হচ্ছে আল্লামা গজনফরকে তারা পাচ্ছে না শেষ পর্যন্ত আফগান এই ক্রিকেটারকে। এটা নিয়ে হাহা রিয়েক্টের বন্যা। বাট এন্ড অফ দ্য ডে আই উড সে এটা আসলে রংপুরের জন্য যতটুকু লস হয়েছে, তার থেকে টুর্নামেন্ট শুরুর আগে এই সেটব্যাকটা পুরো দলটাকে নতুন করে গোছানোর ক্ষেত্রে, পুরো দলের থিঙ্কিং, পুরো দলের ডিপেন্ডেন্সি অন স্পিন,